নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের রেস্টুরেন্ট স্টাইলে ডিমের কোরমা বানিয়ে দেখাবো, যেটি খুব তাড়াতাড়ি এবং অল্প সময়ে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রাজকীয় স্বাদে ডিমের কোরমা বানাতে লাগছে আমাদের ডিমটা এখানে আমি 9টা ডিম নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি, তারপরে কেটে নিয়েছি চাকুর সাহায্যে। লাগছে সাদা তেল, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, গাওয়া ঘি, নুন, কাজু বাদাম বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাগছে দুধ, পেঁয়াজ বাটা, কেটে রাখা পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা, আর নিয়েছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। আর এখানে ফোড়নের জন্য 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। ডিমটাকে প্রথমেই আমি নুন দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে একটু মেখে নেব। এই রান্নাটায় কিন্তু হলুদের গুঁড়ো ব্যবহার হয় না, হলুদ গুঁড়ো ছাড়াই রান্নাটা করতে হবে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবারে দিয়ে দেবো সাদা তেল। এখানে 3 চামচের মতো সাদা তেল আছে, আর দিয়ে দেবো গাওয়া ঘি। গাওয়া ঘিটা এখানে 2 চামচের মতো দিলাম। এই রান্নাটা তোমরা শুধু গাওয়া ঘি দিয়েও করতে পারো। এবারে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। পেঁয়াজের আগে আমি ব্রেস্টটা তৈরি করে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। তোমরা কিন্তু হাই ফ্লেমে ভাজবে না, লো টু মিডিয়ামে রেখে বারে বারে নেড়ে ভেজে নিতে হবে। এবার আমি তুলে নেব। এরপরে ওই তেলেই আমি মাখিয়ে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলোকে খুব বেশি ভাজবো না, ডিমগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আমি তুলে নেব। ওই তেলেই এবার ফোড়ন দিয়ে দেবো। 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো ছোটো এলাচ, 2টো দারচিনি, 2টো লবঙ্গ, 2টো গোলমরিচ। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। এখানে একটা পেঁয়াজ নিয়েছি, সেটাকে আমি বেটে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো। এরপরে দিয়ে দেবো আদা বাটা। এখানে 1 চামচ আদা বাটা আছে। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটাও এখানে 1 চামচ আছে। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। আর দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটাটাও 1 চামচ আছে। ধনে গুঁড়ো, এটা 1/2 চামচ আছে। আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটাও 1/2 চামচ। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এখানে আমি আরও 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা বেরোয়, ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাবো। এরপর দিয়ে দেবো কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা এখানে 2 চামচ আছে। বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। কাজু বাদাম বাটাটাকেও আমি ভালো করে কষিয়ে নেব।
অল্প একটু একটু জল দিয়ে দিয়ে কষাবো মশলাটাকে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এখানে আমি 1.5 চামচ নুন দিলাম। তোমরা ঝাল কতটা দিচ্ছ তার উপরে নুনটা নির্ভর করবে, আন্দাজ মতো তোমরা দেবে। মশলাটা আমার ভালো করে এবার কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি এখানে আমি কালারের জন্য, চাইলে তোমরা শুকনো লঙ্কা দিতে পারো, শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো। শুকনো লঙ্কার গুঁড়ো দিলে কাঁচা লঙ্কা দেওয়ার দরকার নেই। আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, সেজন্য একটুখানি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আবারও একটু জল দিয়ে মশলাটাকে কষাবো। মশলাটা যত কষানো হবে ডিমের কোরমাটা খেতে তত টেস্টি হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো দুধ। এখানে আমি আমুল দুধ নিয়েছি 3 চামচ, গরম জলে ভালো করে গুলে নিয়ে ভালো করে আমি জাল দিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি গরুর দুধ থাকে তোমরা গরুর দুধ ব্যবহার করতে পারো। এখানে আমুল দুধটা গুলে আমি ভালো করে জাল দিয়ে তারপরে দিচ্ছি। ঠান্ডা দুধ একদমই দেবে না। আমি জল আর আলাদা করে দিচ্ছি না। এরপরে আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দেবো, তারপরে ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা আমি এবার তুলে নেব। একটু নেড়ে দেবো, তারপরে দিয়ে দেবো বেরেস্তাটা। দেখো কতটা মচমচে হয়েছে, সবটাই দিয়ে দেবো। আর দিয়ে দেবো 2 পাকা কাঁচা চেরা লঙ্কা, একটু চিড়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। আরও 2 মিনিটের জন্য আমি একটু ঢাকনা দিয়ে দেবো। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নেব। ভালো করে মিশিয়ে নেব। আমার তৈরি হয়ে গেছে রাজকীয় স্বাদে ডিমের কোরমা। এরপর আমি নামিয়ে নেব। রাজকীয় স্বাদের ডিমের কোরমাটা আমি একটা সার্ভিং বোলে নামিয়ে নিয়েছি। দেখো দেখতে কতটাই সুন্দর হয়েছে, কত অল্প সময়ে এবং অল্প মশলা দিয়ে কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল ডিমের কোরমা। তোমরা যদি এইরকম টেস্টি রেসিপি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে লাইক, শেয়ার ও কমেন্ট করবে।